নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। বাজারে এখন অনেক আম, আর আম শেষ হওয়ার আগে একবার হলেও বানিয়ে নাও এই আম দই। ঘরে বানানো আম দই সুস্বাদু অনেকটাই আলাদা, আর একবার বাড়িতে বানিয়ে তোমরা টেস্ট করে দেখতেই পারো। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের রেসিপি আম দই, আম দিয়ে বানানো আম দই। আমি এখানে 500 দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা ঘন করে জাল করে নেব। হাফ লিটার দুধটাকে আমি এটা 300 ml নিয়ে যাব। আর এটা দুধটা যখন জাল করছি তার মধ্যে আমি 15টা মতন বাতাসা দিয়ে দিয়েছি মিষ্টিটা হওয়ার জন্য। তোমরা তোমাদের স্বাদ মতন মিষ্টি অ্যাড করো। আমি আমার স্বাদ মতন মিষ্টি এখানে দিয়েছি। একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি এখন কেটে নিচ্ছি। আমটাকে পিস করে নিলাম। আমি আটিটা সরিয়ে দেব, আর মাঝে দুটো যে পিস আছে এটার থেকে আমি মাঝের অংশটাকে একটা ডাবু হাতার সাহায্যে বার করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতনভাবে বার করতে পারো, খোসা ছাড়িয়ে নিয়েও নিতে পারো, বা এরমভাবেও তোমরা বানাতে পারো। আমার এটা সুবিধা হয় বলে আমি এরমভাবে করেছি। আমটাকে এখন আমি পার করে নিচ্ছি। খোসা থেকে সমস্ত আমের অংশটা এখন আমি আলাদা করে নিয়েছি। একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে দুধটা আমার ফুটিয়ে ফুটিয়ে গাঢ় হয়ে গেছে। দুধটা এখন আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো দুধটা কত মোটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমের স্মুথ পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। আমটা একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে গরম করে নেব, কারণ ডাইরেক্ট আমটা দিলে যদি দুধটা কেটে যেতে পারে বা স্বাদটাও একটু কম হবে। সেই জন্য আমি এখানে কোনো রকম এসেন্স ইউজ করিনি। তোমরা যদি মনে করো ম্যাঙ্গো এসেন্স ইউজ করতেই পারো, কারণ আমের যে সুন্দর গন্ধ আছে সেটা তো অন্য সময় আমি এসেন্স দিয়ে করতেই পারবো। এটা এই আমের সিজনে পিওর আম দিয়ে আমি এই আম দইটা বানাচ্ছি। যখন আমের সিজন থাকে না তখনও যদি আম দই খাওয়ার ইচ্ছা হয়, আমসত্ত্ব দিয়েও আম দই বানানো যেতে পারে। আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, সেটা তোমরা একবার দেখে নিতে পারো। আম ছাড়া আম দই বলে নামে দেওয়া রয়েছে আমসত্ত্ব দিয়ে আম দই। আমটা এখন ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। আমি এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম। আমের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার আমটাও কড়াতে নাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে আমি মিশ্রণটিকে তুলে নেব। মিশ্রণটি তোলা হয়ে গেছে, আর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে এসছে। এদিকে আমি এখানে 4 চামচ মতন জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এই আমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জাল করে রাখা দুধটাকেও আমি দিয়ে নিচ্ছি। একসাথে বেশি দুধ দেবো না, কারণ তাহলে আমের পাল্পের সাথে মেশাতে আমার অসুবিধা হবে। তো এখানে অল্প অল্প করে আমি দিচ্ছি। তোমরা এরকম অল্প অল্প করে দিয়ে দুধটা মিশিয়ে নিতে আমের সাথে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো পরের রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। এখন দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে আঙুলটা দুধের মধ্যে স্টে করছে কিনা। যদি দেখো যে আঙুলটাকে রাখতে পারছো তাহলে বুঝবে দুধটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা, কারণ যদি বেশি গরম থাকে দুধটা, সেই অবস্থায় যদি দইটা আমি দিই দুধটা ছানা কেটে যেতে পারে। তাই আঙুল ডুবিয়ে চেক করে নেওয়াটাই ভালো। সমস্ত মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে দই বসানোর জন্য মাটির
ভাঁড় নিয়ে নিয়েছি একটা, আর নিয়ে নিয়েছি মাটির ছোট ছোট বাটি। এই বাটিগুলোর মধ্যে আমি আমদই বসাবো। দেখতেও এটা অনেকটা সুন্দর লাগে। শুধু মাটির জিনিস নয়, তোমরা যে কোনো জিনিসেই আমদই বসাতেই পারো। স্টিল হতে পারে, সেরামিকের জিনিস হতে পারে, তোমাদের যেটা পছন্দ তাতেই বসাতে পারো, সবেতেই বসবে। তবে দই ভাঁড়ে না হলে ঠিক জমে না, সেই জন্য আমি মাটির ভাঁড়টাকে এখানে ইউজ করেছি, আর দেখতেও সুন্দর লাগছে। আমি এটা 10 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তোমরা যদি মনে করো কোনো গরম জায়গার মধ্যে তোয়ালে জড়িয়ে রাখতেও পারো এটাকে। আমি তবে নর্মাল কাঠের উপর রেখে এটাকে 10 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দইটা কত সুন্দর বসে গেছে দেখো, ঠিক যেন মনে হচ্ছে দোকানের কেনা দই। এইভাবে বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো আম দিয়ে আম দই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর একবার হলেও বাড়িতে বানিও আম শেষ হয়ে যাওয়ার আগে। আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে। দেখো আমি ভাঁড়টাকে কতটা কাত করে দেখাচ্ছি, তবুও দইটা পড়ে যাচ্ছে না। দইটা খুব সুন্দরভাবে বসেছে বলেই দইটা পড়ছে না। তোমরা এরমভাবে বাড়িতে বানাতেই পারো, আর টেস্ট করে দেখতে পারো কেমন লাগলো আমার এই রেসিপিটা। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।